আসসালামু আলাইকুম। সত্যিকার ধর্ম ব্যবসায়ী কারা, এই যে দেখুন তার প্রমাণ। বেটা, তুমি কোরআন যদি পড়েই থাকো তাহলে সেটা ঘরে পড়ো। স্টেজের মধ্যে রাজনৈতিক সভা সমাবেশ হচ্ছে, এমন মঞ্চে এমন স্টেজে তোমার কোরআন নিয়ে আসা দরকারটা কি? কোরআন একটা নিয়ে এসে মেলে জনগণের দিক তাকায় তাকায় কোরআন পড়ে আর দেখে তারে কয়জনে দেখতেছে বা কয়জনে ভিডিও করে, কয়জনে ছবি তোলে। এটা স্রেফ ধর্ম ব্যবসা ছাড়া আর কিচ্ছু না। এতদিন তো তারা মুখে ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা করেছে, ধর্ম নিয়ে মিথ্যা বানোয়াট কথা তারা বলেছে, আর এখন সরাসরি মহাগ্রন্থ আল কোরআনটাকে স্টেজে নিয়ে এসেছে ধর্ম ব্যবসা করার জন্য। চেহারা দেখে তো আমার সন্দেহ হচ্ছে জীবনে নামাজ পড়ে কিনা বা ওর উজু আছে কিনা, কোরআনটা ধরছে হাতে আল্লাহই ভালো জানে। এর পিতা জনাব হারুন সাহেব কিছুদিন পূর্বে তিনি ফতোয়া দিয়েছেন জামাতে ইসলামী করে এমন ইমামের পিছনে নাকি নামাজ হবে না। অথচ এই মানুষটা ইতিপূর্বে কিন্তু এমন ইমামের পিছনেই নামাজ পড়েছে যিনি জামাতে ইসলামী করতেন। তাহলে তখন তার নামাজ হলো কিভাবে? তার মা কয়েকদিন পূর্বে ফতোয়া দিয়েছেন পাপিয়া ধর্মের জন্য ইসলাম নাকি বড়ই ক্ষতিকর। এটার মাধ্যমে তিনি ইসলামকে অপমান করেছেন, ইসলামকে ছোট করেছেন, ইসলাম নিয়ে তিনি কটাক্ষ করেছেন। আর এই যে ছেলেটা কোরআন হাতে নিয়ে বসে আছে, এই ছেলেটা কিছুদিন পূর্বে দেখেছি বক্তব্য দিচ্ছে, কোরআন মেলে দেখে দেখে পড়ে তারপরে বক্তব্য দিচ্ছে, আবার কতক্ষণ তাকবীর দিচ্ছে, আবার কিছু আরবি শব্দ বলতেছে। মানে ধর্ম যারা ভালোবাসে এই জাতীয় কিছু মানুষের সিম্পেথি কামাই করার জন্য, এদের মতামত নেওয়ার জন্য, এদের রায়টা নিজেদের পক্ষে নেওয়ার জন্য ধর্ম নিয়ে এহেন কাজ নাই যে তারা না করছে। জনগণ পুরোপুরি বুঝতে সক্ষম হয়েছে যে কারা ধর্ম ব্যবসা করে আর কারা ধর্ম পালন করে, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মীয় বিধান মেনে চলে। তা এখন আর মানুষের বুঝতে বাকি নাই। ধোঁকা দিয়ে কাজ হবে না ইনশাআল্লাহ। ধর্মপ্রিয় মানুষ যারা, ধর্ম পালন করে যারা, ধর্মীয় রাজনীতি করে যারা, ইনশাআল্লাহ আগামীতে তাদেরই বিজয় হবে।